আসসালামু আলাইকুম, আমি আদিল শাহরিয়ার আইআরএস লার্নিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব জোটেরো সফটওয়্যার ইউজ করে কীভাবে সহজে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সাইটেশন, বিবলিওগ্রাফি এবং রেফারেন্সগুলোকে ইউজ করতে পারি আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের জোটেরো সফটওয়্যার আগে থেকে ইনস্টল করে নিতে হবে। আমরা জোটেরো সফটওয়্যার ইনস্টল করার পরে সেটাকে ওপেন করব। জোটেরো সফটওয়্যার ওপেন করার পরে আমাদের এরকম একটা ইউআই দেখতে পারবো, যেখানে আমাদের বাম পাশে মাই লাইব্রেরি থাকবে, তার মাঝখানে বরাবর আমাদের যে আর্টিকেলগুলো আমরা কানেক্ট করে রেখেছি সেগুলো থাকবে এবং প্রত্যেকটা আর্টিকেলের উপর আপনি যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আর্টিকেলটা আপনি পড়তে পারবেন। সেখানে আপনি যদি হাইলাইটার ইউজ করতে চান হাইলাইট করতে পারবেন এবং প্রয়োজনে যত রকমের টুলসগুলো থাকার প্রয়োজন হয় সেগুলো সব কিছুই আপনি পেয়ে যাবেন। তো আমরা যেহেতু এমএস ওয়ার্ডে সাইটেশন ইউজ করার জন্য এটাকে ইউজ করব, সো আমাদের প্রথমেই এডিট অপশনে চলে যেতে হবে। এডিট অপশন থেকে প্রেফারেন্সে আমরা সাইট অপশন থেকে ওয়ার্ড প্রসেসরে ক্লিক করব। ওয়ার্ড প্রসেসরে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাড অনটাকে ইনস্টল করে নিতে হবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে নিয়েছি এই জন্য এখানে রিইনস্টল মাইক্রোসফট ওয়ার্ড অ্যাড ইন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা ইনস্টল মাইক্রোসফট ওয়ার্ড অ্যাড ইন দেখাবে। ইনস্টল করার পরে আপনি ওকে চাপ দেবেন। ওকে চাপ করার পরে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আপনি যদি সাকসেসফুলি অ্যাড অন ইনস্টল করে নিতে পারেন সেক্ষেত্রে জোটেরো একটা অপশন এখানে দেখতে পাবেন। জোটেরো অপশনের উপর ক্লিক করার পরে আপনি এখানে খুব সহজেই 3টে অপশনে দিয়ে আপনি সাইটেশন, বিবলিওগ্রাফি ইউজ করতে পারেন। আমরা এখানে অ্যাড অ্যান্ড সাইটেশন ক্লিক করার পরে আমাদেরকে কোন স্টাইলে আমরা সাইটেশন ইউজ করতে যাচ্ছি সেটাকে জিজ্ঞেস করবে। তো আমরা এখানে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন 11 পজিশন যে কোনো একটা বা যেটা আপনার প্রয়োজন সেটা আমরা ক্লিক করে ওকে দিন। ওকে দেওয়ার পরে আমাদের এখন একটা বক্স চলে আসছে যেখানে আমাদের আর্টিকেলগুলো, অর্থাৎ আমরা জোটেরো সফটওয়্যারের লাইব্রেরিতে যেই আর্টিকেলগুলোকে সেভ করে রেখেছি সেখান থেকে যেই লাইনটার সাইটেশন ইউজ করতে হবে সেই আর্টিকেলের নামটা আমাদের লিখতে হবে। আমরা এখানে সাপোজ ক্রপ ক্যালেন্ডার ম্যাপিং অফ বাংলাদেশ, এই লাইনটা আমরা এখানে ইউজ করব। তো তার জন্য আমাদেরকে এখানে ক্রপ ক্যালেন্ডার লেখার সাথে সাথেই আমাদেরকে দ্বিতীয় অপশনে এই ক্রপ ক্যালেন্ডার ম্যাপিং অফ বাংলাদেশ রাইস পেড এটা দেখাচ্ছে। আমরা এটার উপর ক্লিক করবো এবং একটা সাইটেশন ইউজ করতে গেলে সেক্ষেত্রে আপনি এন্টার চাপ দিলে হবে। আর দুটো বা তিনটা বা মাল্টিপলের ক্ষেত্রে আপনাকে এখানে আবার নতুন করে লিখে সেটাকে অ্যাড করে নিতে হবে। তো আমরা এখন একটাই দেখাচ্ছি। আমি এন্টার চাপ দিলেই দেখা যাচ্ছে যে এখানে ইসলাম 2021 এই জিনিসটা চলে এসেছে এবং আপনার সবগুলো সাইটেশন শেষ করার পরে আপনি চাইলে অ্যাড অ্যান্ড বিবলিওগ্রাফি এই অপশনটা চাপ দিলেই আপনার অটোমেটিক্যালি সেই বিবলিওগ্রাফিটা বা রেফারেন্সটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনি অনেকগুলো সাইটেশন আপনার আর্টিকেলের লাইনের পরে ইউজ করার পরে অটোমেটিকলি আপনি রেফারেন্সটা জেনারেট করতে পারেন।